এবার সিবিআই এর নজরে অনুব্রত কন্যাও। আরও স্পষ্ট করলে গোয়েন্দাদের রাডারে সুকন্যার দুই সংস্থা। TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ তথ্য। সুকন্যার কোম্পানির ব্যালেন্স শিটে চোখ রাখলেই নজরে পড়বে একাধিক সন্দেহজনক লেনদেন। কোথা থেকে এসেছে বিপুল টাকা, সেই উত্তরের খোঁজে সিবিআই। বাঘবন্দি খেলায় ব্যস্ত গোয়েন্দারা, গরু পাচার চক্রের শিকড় পর্যন্ত যেতে ব্যস্ত। অনুব্রত মণ্ডলকে কবজায় নিয়ে জেরা তো চলছেই, কিন্তু এই যে গরু পাচার কাণ্ড নিয়ে এত উথাল পাথাল, তার টাকাটা গেল কই, কার কাছে? পার্থর ক্ষেত্রে অর্পিতার দিকে আঙুল, অনুব্রতর ক্ষেত্রে তেমনই রেডারে এবার তার মেয়ে। কিন্তু কেন? উত্তর খুঁজতে গিয়ে আমাদের TV9 বাংলার হাতে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য, এমন কাগজপত্র যা চমকে দেবে। এই যে দেখছেন দলিল, নামটা দেখুন, ভালো করে দেখুন, সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের মেয়ে। দুটি কোম্পানি ডিরেক্টর অনুব্রতর মেয়ে সুকন্যা। একটি কোম্পানি অ্যাগ্রোকেমিক্যালের, দ্বিতীয়টি নির্মাণ ব্যবসার। ওই অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানির 25% শেয়ার অনুব্রতর নামে, বাকি 75% শেয়ার সুকন্যার নামে রয়েছে। 2017 থেকে 2019 পর্যন্ত অনুব্রতর স্ত্রীও ছিলেন কোম্পানির ডিরেক্টর। অভিযোগ, এই কোম্পানি থেকে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অনুব্রতকে গ্রেফতার করার পর যখন তাকে আসানসোল আদালতে পেশ করেছিল সিবিআই, তখনই স্পষ্ট বলা হয় গরু পাচার চক্রের টাকা তৃণমূল জেলা সভাপতির অ্যাকাউন্টে গিয়েছে। এমন তথ্য প্রমাণ তারা পেয়েছেন। সেই সূত্র ধরেই এগোতেই TV9 বাংলা হদিশ পেল সুকন্যার নামে থাকা এই কোম্পানিগুলির, যার ডালপালা ছড়ানো অনেক দূর। অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানিটির জন্ম 2011 সালে। বনসল মোবাইল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের নামে পথ চলা শুরু। 2017 সালে কোম্পানির নাম ঠিকানা বদল হয়, নতুন ডিরেক্টররা আসেন। নতুনভাবে আত্মপ্রকাশ হয় ANM অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট লিমিটেডের। কোম্পানি ডিরেক্টর হয়েছিলেন অনুব্রতর মেয়ে সুকন্যা এবং স্ত্রী ছবি মণ্ডল। প্রথমে সুকন্যা মণ্ডল ও ছবি মণ্ডল দুজনের 50% করে শেয়ার ছিল। বর্তমানে 75% শেয়ার সুকন্যার ও অনুব্রতর শেয়ার 25%। এই কোম্পানির আড়ালেই অনুব্রতর ভোলে বোম রাইস মিলেরও হদিশ মিলেছে। 2017 সালে কোম্পানির হাত বদলের সময় মোট 72,000 টাকার অ্যাসেট ছিল। একই কোম্পানি 2021-22 অর্থবর্ষে 1,80,00,000 টাকার ব্যবসা করেছে। 2021-22 সালে সেই কোম্পানিরই ব্যালেন্স শিটের ঋণ 6,97,00,000 টাকা। 2020-21 অর্থবর্ষে ব্যালেন্স শিটে ঋণের উল্লেখ 5,97,00,000 টাকা। অজ্ঞাত ব্যক্তি ও অজ্ঞাত কোম্পানির তরফে এই ঋণ দেওয়া হয়েছে। এই কোম্পানিকে 2018 সালে 90 লক্ষ টাকা ঋণ দেন অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডল। কিছুদিন পর 1,05,00,000 টাকা ঋণ ট্রান্সফার হয়ে যাচ্ছে সুকন্যার নামে। আমাদের হাতে আসা তথ্য থেকে স্পষ্ট, ছবি মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী এই কোম্পানিকে কোটি কোটির ঋণ দিয়েছেন। কিন্তু তিনি কোথা থেকে টাকা পেলেন? টাকার সোর্স কি ছিলেন অনুব্রত? অজ্ঞাত পরিচয় কোম্পানির থেকেও এসেছে বিপুল ঋণ। এই সমস্ত ভুতুড়ে ঋণই সন্দেহ বাড়িয়েছে গোয়েন্দাদের। কোম্পানির কোটি কোটি ঋণ, অথচ সেই টাকার উৎস কি সেটাই অন্ধকারে। গোয়েন্দাদের সন্দেহ, ঋণের আড়ালেই গরু পাচারের টাকা ঢুকেছে অনুব্রতর কাছে। গরু ও কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে ফেরার বিনয় মিশ্রর এমনই বহু কোম্পানির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। বিনয় মিশ্রের কোম্পানিগুলিতে অজ্ঞাত সোর্স থেকে কোটি কোটি টাকার ঋণ আসে। ধীরে ধীরে স্পষ্ট হয় ঋণের আড়ালেই গরু পাচারের টাকা ঢোকে বিনয়ের কোম্পানিগুলিতে। অনুব্রত ও তার মেয়ে সুকন্যার সংস্থাগুলিতেও একই কৌশলে ঋণের আড়ালে লেনদেন হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। তবে গোয়েন্দারা নিশ্চিত, এ তো হিমশৈলের চূড়া মাত্র। একরকম দু একটি কোম্পানিরই আপাতত হদিশ মিলেছে, এমন কত আছে কে জানে। খোঁজ শুরু করেছে সিবিআই। সুকন্যার কোম্পানিগুলির অডিটরদের তলবের প্রস্তুতিও শুরু করেছেন গোয়েন্দারা। লক্ষ্য, গরু পাচারের সঙ্গে অনুব্রতর যোগসূত্রের পর্দাফাঁস। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আমরা সরাসরি চলে যাই সিজার মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, এই যে ব্যালেন্স শিট আমরা মাঝে মাঝে আমাদের দর্শকদের দেখালাম এই প্রতিবেদনে, সেখানে বিভিন্ন জায়গায় রয়েছে আনসিকিউরড লোন ট্রান্সফার। তাহলে লোনের আড়ালেই কি, এই ঋণের আড়ালেই কি গরু পাচারের টাকা ঢুকেছিল এই কোম্পানিতে? সেটাই সন্দেহ করছেন গোয়েন্দারা। তার কারণ হচ্ছে এই আনসিকিউরড লোন, তার উৎস কি সেটা কিন্তু কোনো জায়গায় কোনো ব্যালেন্স শিটে উল্লেখ নেই। আমাদের হাতে 2018 থেকে 2021-22 অর্থবর্ষের পর্যন্ত যে ব্যালেন্স শিট রয়েছে, সেই ব্যালেন্স শিটে প্রত্যেক বছরই দেখা যাচ্ছে এই লোনের পরিমাণটা বাড়ছে। কোনো অজ্ঞাত কোম্পানির কাছ থেকে লোন, নয়তো কোনো অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে লোন। কিন্তু লোনের কার কাছ থেকে অজ্ঞাত কেন রাখা হয়েছে? সাধারণত দেখা যায় বিভিন্ন কোম্পানির লেনদেনের ক্ষেত্রে
লোন নিয়ে থাকে, শর্ট টার্ম বড়োইং যেটাকে বলা হয়, কিন্তু সেখানে সোর্সের কথা উল্লেখ থাকে এবং সেই ব্যালেন্স শিটে আবার সেটাও উল্লেখ থাকে সেই টাকা তারা শোধ করতে পারছে কিনা, কতটা শোধ করতে পারছে। রুমেল, আমি এখানে আরেকটা খুব মজার একটা উদাহরণ দেবো। এই ব্যালেন্স শিটে আরেকটা অদ্ভুত জিনিস দেখা গেছে, যখন 2017 সালে বানসাল মোবাইল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড যখন হ্যান্ডওভার হয়ে গেল অনুব্রত মণ্ডলের মেয়ে এবং অনুব্রত মণ্ডলের স্ত্রীর কাছে এবং নতুন নাম হলো, সেই সময় এই কোম্পানির টোটাল অ্যাসেট ছিল মাত্র 72,000 টাকা। সেই কোম্পানি 2021-22 অর্থবর্ষে সেই কোম্পানির দেখা যাচ্ছে প্রায় 7 কোটি টাকা ঋণ, অথচ কোম্পানির অ্যাসেট 5 কোটি টাকা। তাহলে 17 থেকে 22 5 বছরে সে ঋণ নিয়েছে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা, অথচ অ্যাসেটও তৈরি হয়ে গেছে 5 কোটি টাকার। এইটা কিভাবে সম্ভব? অর্থাৎ আমার বাইরে ঋণ রয়েছে, অথচ আমার অ্যাসেট তৈরি হচ্ছে, আমি সেই ঋণ মেটাচ্ছি না। তাহলে কে এমন গৌরী সেন কাজ বলা যায় যে গৌরী সেন আছেন যিনি বছরের পর বছর তাকে ঋণ দিয়ে কোনো কোম্পানিকে ঋণ দিয়ে যাচ্ছেন, অথচ কোম্পানি সেটা মেটাচ্ছে না। আর সেই জায়গা থেকে কিন্তু পয়েন্ট আউট করেছেন গোয়েন্দারা। আর একটু আগে যেটা আজিজা বলছিল সেই সূত্রে আমি বলছি, এই যে গরুর হাটও কিন্তু সিবিআই গোয়েন্দাদের দাবি, গরুর হাটও কিন্তু নিয়ন্ত্রণ করতেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আব্দুল লতিফ, যার কোম্পানি হচ্ছে নাজ মার্বেল। এই গরুর টাকাটা কোথাও নাজ মার্বেল বা এই ধরনের বিভিন্ন যে কোম্পানি রয়েছে সেই মার্বেল ব্যবসা, রাইস মিলের ব্যবসা, তার মধ্যে দিয়ে ডাইভার্ট করে আবার কোথাও অনুব্রতর কাছেই এসছে, এমনটাই গোয়েন্দাদের ধারণা। বেশ সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কোথাও একটা গিয়ে স্পষ্ট হচ্ছে যে ব্যালেন্স শিট আমরা দেখছি সেখানের সঙ্গে যে লেনদেন, সেই লেনদেনের কোনো সামঞ্জস্য নেই, যেরকম স্পষ্ট করলেন আমাদের কাছে আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। এবং অবশ্যই সিবিআই রাডারে এই ব্যালেন্স শিট, দেখা যাক আগামী দিনে তদন্তের গতি প্রকৃতি কতটা এগোতে সাহায্য করে এই ব্যালেন্স শিট।